ধনিয়া পাতা টমেটো দিয়ে মিশাল মাছ ভুনা, মজা আর মজা। মাছটা আমার বোনা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আজকে আমি মিশাল মাছ ধনিয়া পাতা টমেটো দিয়ে বুনো করবো। মাছটা আমি কাটে ভালোভাবে ধুয়ে নিছি। মশলা মেখে নেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখানে আমার অল্প একটু জিরের গুঁড়া আর রসুন বাটা। একটা কাঁচামরিচ ফালিয়ে এটাও আমি একসাথে মেখে নেব। পেঁয়াজ কুচি, একটু সরিষার তেল দিয়ে আমি মাছটা মেখে নেব। সরিষার তেল দিয়ে 1 টেবিল চামচের মতন মাছটা মেখে নিলে এটা খেতে মজা আর মজা। সরিষার তেল আগে দিছি, এখন আর দিয়ে দিলাম। গতকাল বড়া ভাজা তেল আছে, এখন সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো এখন আমি মাছ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিভিন্ন ধরনের মাছ, নদীর দেশি ট্যাংরা মাছ, ছোটো ছোটো ট্যাংরা মাছ। এই মশলাটা আমি এক সাইডে এইভাবে দেব, এইভাবে রাখতে দেবো। পরে আমি মাছটা উল্টে গিয়ে ধনিয়া পাতা দিলে তেলে ভাজা মাছ খেতে তেমন একটা মজা হয় না। মাছটার এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টেই দেবো। মাছটার মশলাটা যদি একসাথে দিয়ে দিলে সাইডকে ভাজা হয়েছে না, আর উল্টিতেও পাইছে না। ওটা পেঁয়াজ দেওয়া, তরকারি সহজে উল্টে না, উল্টে যায় নিচ দিয়ে। এখন আমি দিয়ে দেবো এই মাছের ডিমটা আমি 3-4 বার পানি দিয়ে ধুয়ে নিছে। তারপর আবার লবণ দিয়ে পানি দিয়ে ধুয়ে সেই লবণটা আবারও পানিটা আবার ফেলাই দিছি। এতে আর কোনো কাঁচা কোনো গ্রান আই করবে না। এখন আমি এই মশলাটা চারিদিকে ছড়াই দেবো। সামান্য একটু পানি এবেলাতে ছিটে দিয়ে ছড়াই দিলে ও সাইডটাও ভাজা হয়ে যাবে, মশলাটা বোনা হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে কম আছে জাল দেবো। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এই ডিমটাও আমি এইভাবে উল্টেই দেবো। এই সাইডটা একটা ভাজা সুন্দর সাইড। এইটা এই সাইডটাও ভাজা হয়ে গেছে মাছের। এই আরে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জলের পানি। এই কিউব করে রাখা টমেটো, কয়টা কাঁচামরিচ এই একসাথেই দিয়ে দেবো। যেহেতু আমি এতে ঝোল কম দিছি, বেশি ঝোল দেওয়ার দরকার হইব। ঢাকনা দিয়ে দেবো। দিয়ে দেবো ছোটো সাইজের একটা আলু আমি পাতলা করে কেটে দিছি, এই একটু দিয়ে দেবো। তাহলে ধনিয়া পাতাটা আমি বাচ্চা ধুয়ে নিছি, এখন আমি কেটে দেবো। মাছটাও আমার হয়ে গেছে, দিয়ে দেবো ধনিয়া পাতা। মাছটা আমার বোনা হয়ে গেছে।
ধনিয়া পাতা টমেটো দিয়ে মিশাল মাছ ভুনা মজা আর মজা।